আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যায়াম শিখছি। এখন আমরা আছি জয়সান যোগা সেন্টারে। আমাদের সাথে আছেন যোগ প্রশিক্ষক শতাব্দী দাশগুপ্তা। ওনার মাধ্যমে আজকে আমরা যোগ অভ্যাসের নতুন কিছু কৌশল শিখে নিব। চলুন তাহলে শিখে নেই। প্রতিদিন যোগ অভ্যাসের আগে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি নিতে হয়। আজকে আমরা দেখে নিব কিভাবে আমরা এই প্রস্তুতি নিতে পারি। প্রথমে আমি যাচ্ছি হ্যান্ড স্ট্রেচ ব্রিদিংয়ে। প্রথমে আমরা দাঁড়াবো তারাসনে। তারাসনে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস নিতে নিতে হাত উঠাবো এবং আমার অ্যাঙ্কেলও উঠবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার হাত নিচে নামবে। আবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে নিঃশ্বাস নিতে নিতে অ্যাঙ্কেল উঠবে এবং হাত উপরে উঠবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নামাবো এবং অ্যাঙ্কেলও নিচে নেমে যাবে। এরপর আমরা যাচ্ছি পরেরটাতে, এটাকে বলা হয় হ্যান্ড ইনস অ্যান্ড আউট ব্রিদিং। এর জন্য আমরা একই রকম ভাবে দাঁড়াবো। হাত সামনে আসবে, দুই হাতের তালু সামনাসামনি থাকবে। এখানে আমরা নিঃশ্বাস নিতে নিতে হাত পিছনে নেব এবং আমার চেস্ট সামনে আসবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমার দুই হাত আবার একই অবস্থায় ফিরে আসবে। আবার দেখিয়ে দিচ্ছি, নিঃশ্বাস নিতে নিতে আমরা চেস্ট সামনের দিকে আনবো আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমার হাতের তালু আবার একই জায়গায় এসে অবস্থান করবে। হাত নামিয়ে নিচ্ছি। এরপর আমরা যাচ্ছি হ্যান্ড রোটেশনে। এটার জন্য প্রথমে আমাদের দুই হাত কাঁধের দুই পাশে এভাবে রাখতে হবে। তারপর আমরা হাতটাকে রোটেট করব। প্রথমে ক্লকওয়াইজ, এখানে আমরা 5 থেকে 10 বার ক্লকওয়াইজ হ্যান্ড রোটেট করতে পারি। আবার অ্যান্টি ক্লকওয়াইজ আমরা রোটেশনে যাব। যাদের হাতের উপরের বাহুতে ফ্যাট আছে, এই এক্সারসাইজ করলে তাদের হাতের ফ্যাট কমে যাবে। এরপর আমরা যাচ্ছি পরের এক্সারসাইজে। এটাও হাতের এক্সারসাইজ। এখানে আমরা হাতের তালুকে সামনের দিকে নিব, এরপর বৃদ্ধাঙ্গুল নিচে আর উপরে, এইভাবে আমরা রোটেট করব। আগে ছিল সার্কুলার মুভমেন্ট, এখন হচ্ছে একবার নিচে রোটেট করব, একবার উপরে রোটেট করব। এটাও আমাদের যে আর্ম ফ্যাট আছে সেটার জন্য খুবই উপকারী। এই এক্সারসাইজ আমাদের হাতের যে আর্ম ফ্যাট আছে সেটা কমাতে অনেক সাহায্য করে। এরপর আমরা যাচ্ছি, এর জন্য আমাদেরকে দুই পা একটু সরিয়ে দাঁড়াতে হবে। তারপর হাতটাকে এভাবে লক করে সামনের দিকে আনতে হবে। নিঃশ্বাস নিতে নিতে একবার হচ্ছে বাম দিকে ঘুরবো, আবার সামনে আসবো, আবার ডান দিকে ঘুরবো, আবার সামনে আসবো। নিঃশ্বাস চলতে থাকবে এবং আমার অ্যাঙ্কেল একটু উঠে যাবে। চেষ্টা করব যতটুকু সম্ভব আমার কোমরকে আমি টুইস্ট করতে পারি। এই এক্সারসাইজটি অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে কোমরে হাত দিয়ে আমরা ওয়েস্ট রোটেশন করতে পারি। এর জন্য এভাবে দাঁড়াবো, দুই পা দুই দিকে দিয়ে দাঁড়াবো। দাঁড়িয়ে আমরা সামনে একবার ক্লকওয়াইজ রোটেট করব, ব্রিদিং নর্মাল থাকবে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ আমরা করব, ব্রিদিং নর্মালি চলতে থাকবে। এরপর চলে যাচ্ছি পরেরটাতে। এটা হচ্ছে নি বেন্ডিং। আমাদের নি জয়েন্টগুলোর মুভমেন্টকে ফ্লেক্সিবল করার জন্য এটা উপকারী। এটার জন্য দাঁড়িয়ে থেকে আমরা এভাবে বেন্ড করব নিকে। নিঃশ্বাস নর্মালি চলতে থাকবে, নি বেন্ড করব, আবার সোজা হয়ে দাঁড়াবো, নি বেন্ড করব, আবার সোজা হয়ে দাঁড়াবো। সবগুলোর ক্ষেত্রেই নিঃশ্বাসের উপর ফোকাস থাকতে হবে। এখানে নিঃশ্বাস নেওয়াটা খুবই জরুরি। যে কোনো যোগ আসন করার আগে আমাদের অবশ্যই এই প্রস্তুতি গ্রহণ করা উচিত। এইসব প্রস্তুতির পরে আমাদের জন্য যে কোনো আসন করাটাই অনেক সহজ হয়ে যায়।